মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। পূজার ডেইলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সোমবার আর এখন ঘড়ির কাঁটায় ওই 8:30টার মতো বাজতে যাচ্ছে। এদিকে সকালবেলা যে আমি চা করেছি তা কিন্তু নয়, আমার দিদিও কিন্তু আগে এক সসপ্যান চা করেছিল, সব শেষ হয়ে গেছে। ওই যে অনেক লোকজন হলে যেটা হয় আর কি, তো বড় হাঁড়িতে যদি করা যেত তাহলে হয়তো হতো না। তো কি করব, কিছু তো করার নেই। আবার এইদিকে আমি করছি চা, আর দিদি ওইদিকে সবাইকে সার্ভ করছে। মানে এতজন লোক, এবার সবাই চা খাই এই কারণে। আর এত ভীষণ গরম পড়ছে, দিনের বেলা করে গরম, রাত্রেবেলা করে প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে। মানে এবছর কালী পুজোটা আমাদের চা তা করে কেটে গেল, বুঝলে তো। ও এদিকে চা করছি, দিদি একবার চা করে দিয়েছে, তো আবার কম পড়েছে। মানে এতজন লোক, তো কম তো পড়বে, এদের ছোটো সসপ্যানে হচ্ছে। তো আরও একবার চা বসিয়েছি, কারণ আমি খাইনি, আমার মা শাশুড়ি আছে, এখনো কেউ খায়নি। আর গল্প হচ্ছে, কেমন হই হচ্ছে তোমরা দেখতে তো পাচ্ছ, লাইভে জয়েন হচ্ছ, বলছো দিদিভাই অনেক আনন্দ করছো তোমরা। তো তোমরা যারা কাছাকাছি আছো তোমরা বলেছিলে কিন্তু আসবে, দিদিভাই দেখা করবো তোমার সাথে, কিন্তু কেউ তো এলে না। তোমরা বলেছিলে যে আসবে কিন্তু এলে না। আমার একটা ছোট্ট বোনও এসেছিল, একটা ভাই এসেছিল, মানে এসেছিল আর কি দেখা করতে, আমার ভিডিও দেখে, মানে ছোট খুদে সদস্য তো এসেছিল আর কি। সে মিষ্টিটা দেখতে, মিষ্টি দিতে হবে না রে, এই যে আমার দিদি দেখো। ঠিক আছে ঠিক আছে, আগে আমার আমার দিদির সেম ফিগারে আছে, ঠিক আছে। আমি দিদির থেকেও রোগা ছিলাম, বল দিদি, আমি দিদির থেকেও রোগা ছিলাম, কিন্তু আমি এখন মোটা হয়ে গেছি। কিন্তু ও ওর ফিগারটাকে ধরে রেখে দিয়েছে, মেনটেন্স করেছে, তাই তো। ও মেনটেন করে রেখে দিয়েছে ওর ফিগার, কিন্তু আমি এক গুলু মুলু হয়ে গেছি। তো এখনো অর্ধেক লোক ওঠেনি ঘুম থেকে, উপরে সব ঘুমাচ্ছে তারা। মিষ্টি আছে তো, আর লুচি এখনো রয়েছে, সেই কালী পুজোর লুচি এখনো রয়েছে। এই যে এই দেখো, এই গামলিতে এখন এক গামলি, তারপরে এই গামলিতে রয়েছে লুচি। শাশুড়ি বলছে কুটুমদের বাসি লুচি খাওয়া হচ্ছে। আমরা কি খাই না খাই তোমরা তো জানো, বলো। তো ফেলে দেবো? তোমরা তো জানো যে আমি কিছুই জিনিস ফেলি না। তো যারা খাচ্ছে খাচ্ছে, না খাচ্ছে না খাচ্ছে, কোনোটা ব্যাপার নেই, খেতেই হবে, এটা কোনো জোর জুলুম নেই, তাই না বল দিদি? কোনো জোর জুলুম। তুই দামড়া কাপগুলো বের করেছিস তাহলে, এই কটা ভর্তি করে দিইনি তো আমি, এটা ছোট ছোট গুলো। এত লোক, মানে এবারে যদি বড় বড় কাপে দেওয়া হয় কত করে চা বলো। আর আমার ননদ কালকে চলে গেছে, বুঝলে তো, অনেক কষ্ট করে ওকে ম্যানেজ করিয়েছিলাম থাকার জন্যে। কিন্তু ওই যে ও সেলাইয়ের কাজ করে, নেওয়া আছে, কটা অর্ডার নেওয়া আছে, ফোন করেছিল ওর কাস্টমারদের, করতে বলছে না আমাদের, তুমি বুধবার দেবে বলেছো, তুমি আবার বলছো রবিবার দেবে। তো যাই হোক, ওই কারণে চলে গেছে, যে যার কাজের ব্যাপার, তারপর জামাইয়েরও কাজ রয়েছে, ওরা চলে গেছে আর আসবে না। নাহলে আমার ননদকে চেপে চেপে একটু রেখে দিয়েছিলাম, বাচ্চাটা রয়েছে, মন কেমন করে জানো তো চলে গেলে। তো আর কি করব, চলেই গেল। আর এই যে আমার দিদিরা আজ ঘরে চলে যাবে বলছে, কিন্তু যেতে দেবো না, বিসর্জন করে কালকে ঘরে যাবে খাওয়া দাওয়া করে। তো চলো চাটা খেয়ে নি আগে। সেই দেখো, আজকে আমাদের মাছ ধরেছে, আজকে আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছে, দেখবি কত লোক জমে গেছে দেখো মাছ দেখার জন্য। ওই যে দেখো, এমনি তো অল্প জল তোমরা জানো, আর এই দেখো বলছে ইলিশ মাছ ধরছে। ওই যে আমার শ্বশুর ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, হঠাৎ করে আমার বড় মাসি গিয়ে বলছে ঝোড়া দে। আমরা ভেবেছি কি কেন ঝোড়া নিয়ে কি হবে, এখনো তো ভাত বসেনি যে ভাত ছাঁকবে। তো এদিকে আমার শ্বশুরমশাই এই যে মাছ ধরে বসে রয়েছে। কি মাছ বলো তো? পাঙাশ মাছ। সবাই ভীষণ ভালোবাসে, বলা হয়েছিল কি নয় রুই মাছ নয় কাতলা মাছ নিয়ে আসা হবে, হবে আর কি তরকারি, কিন্তু কেউ খেতে রাজি হয়নি। তো সবাই বলে কি তোরা বলেছিলিস পুকুরের পাঙাশ মাছ খাওয়াবি, তো কবে খাওয়াবি, এই সুযোগ খাইয়ে দে। তো বেশ বড় বড় পাঙাশ মাছগুলো জানো, আর এত বড় মাছ হওয়ার কারণেই কিন্তু ওকে ছিপে তোলা যাচ্ছিল না, ওই যে দড়িটা কেটে নিয়ে পালাবে, এই কারণেই। তো আমার শ্বশুর অনেকক্ষণ থেকে পুকুরে খেলানোর চেষ্টা করছে, আর আমার হাজব্যান্ড তো এদিকে মানে যেমন আর কি করে বুঝতেই পারো, আর কি মারছে। রান্না করেছিল বেশ কয়েকটা ডিশ, তো সেগুলোই আমার শাশুড়ি মা বলে কি মেজে নিয়ে এসো। তো এই কারণে জানলা দিয়ে দিয়ে দিল, আর ওইদিকে ঘুরে গেলাম না। তো যে কজন কুটুম ছিল সবাই চলে এসেছে দেখো। ওই যে বললাম আগের দিন কিন্তু আমার ননদ চলে গেছে,
বাড়িতে শুধুমাত্র ও নেই, তারপর সবাই আছে। তো মাছ দেখার জন্য সবাই কি করছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে জানো মাছ দেখতে। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে বলো। তো এদিকে আমার বড়দা দেখো ঝোড়া নিয়ে নেমে গিয়েছে, কারণ ওই যে ঝোড়া কাটিয়ে তুলবে, একটু মানে দমটা হালকা করিয়ে দিয়ে তো ঝোড়াতে তুলবে, এই কারণেই। তো দেখতেই পাচ্ছ এই যে প্রথমে একটা প্লাস্টিক তুলছে, মানে যখনই এদিকে টানছে মানে ঘাটের দিকে টানছে তুলবে বলে কিন্তু কিছুতেই তুলতে পারছে না। তো আমার দিদির ছেলে রয়েছে, মানে ছোট ছেলেটাকে বলা হচ্ছিল কি, দেখ রনি তোরই জুড়ি পুরো মাছটা বা তোর ওয়েটে, তো এটাই বলা হচ্ছিল। সত্যি কথা বলতে কি বলো তো, ফোনে হয়তো পুকুরটা বড় বড় লাগছে তাই না বলো, কিন্তু এত বড় নয় জানো, একদম ছোট্ট মতো পুকুর। তো না জানি এবার পুকুরের জলটা তো একদম খারাপও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো তোমরা, পুরো সবুজ। তো সবাই চলে গেলে কাচাকুচি করব, কিভাবে করব আমি তো এখন থেকেই মানে ভেবে কুল পাচ্ছি না এত কিভাবে কাচাকুচি করব। তো যাই হোক অনেকক্ষণ থেকে করার পরে ওই দেখো অবশেষে এসে উঠেছে, দেখছো কত বড়, বেশ বড় জানো তো। ফোনে পুকুরটা বড় লাগছে কিন্তু মাছটা ছোট ছোট লাগছে, সত্যি কথা বলতে অনেক বড় মাছ। তো চলো তোমাদেরও দেখাবো, আমাদেরকেও দেখাবো। মাছ ধরা দেখতে বেশ ভালো লাগে বলো। তো আমাদের পুকুরে তেমন কোনো মাছ নেই বুঝলে, ওই যে লাইলন টিকা। এই আমার মেয়েটা থাকলে দেখা তোমরে, আমার মেয়েটা গেছে স্কুলে আজকে, ওর আজকে মর্নিং স্কুল। সরে যাও, আমার বন্ধুদেরকে দেখা। 4 কিলো ওজন হবে। এই যে দেখো ক্যামেরাতে ছোট ছোট আসছে, খুব বড় আসছে। কিরে রনি কিরে, হ্যাঁ কি বলছিলি? অন্ধ গো, আমি তো আরো অন্ধ। ও মা তুমি কাটতে পারবে মা? ও মা তুমি তার শাড়ি ছাড়া নাইটটা পরে, রক্ত রক্ত ভর্তি হয়ে যাবে তোমার। কারখানা এই যে দেখো আমার মেয়ে সবে স্কুলে থেকে এলো, এই যে রুই মাছ আছে, তোমার শোনো এই খাবে বলে শোনো, এটা ভাজা দিয়ে দিল খেয়ে নেবে। চলো চলো খুলে ঘরে চলো। মাছ আসে কেটে এদিকে দেখো রান্নাও হয়ে গিয়েছে, এই যে এইখানে হয়েছে ডাল, পাতলা করে মুসুরির ডাল, আর আগের দিনকে বেঁচে গিয়েছিল আমের চাটনি, আর এইখানে মাছের মাথা দিয়ে ডাল, এখানে আগের দিন রয়েছে মাছের ঝাল, তারপরে এখানে হয়েছে কুমড়ো পুঁই শাক, তারপরে এখানে রয়েছে চিকেন, অল্প একটু চিকেন রয়েছে, তো যে খাই খাবে। আর এই যে পাঙাশ মাছের ঝাল একদম শুকনো শুকনো করে লাল লাল করে ঝাল হয়েছে দেখছো, আর ডিম ভাজা হয়েছিল, যারা না মাছ খাবে ডিম, তারপর মাছ ভাজাও রয়েছে। তো আমার হাজব্যান্ড ভিডিওটা করেছে, দেখানো নেই। তো মানে পোনা মাছ ভাজা রয়েছে, যারা না খাবে ডিম ভাজা ওই মাছ খাবে। আর এইদিকে এই যে আমার দাদুকেও খেতে দিয়ে দিয়েছে, দাদু এই যে দেখো এ দিয়ে খাবে আর কি, কুমড়ো পুঁই শাক দিয়ে ঘি দিয়ে আর এই যে ডাল দিয়ে আর কি খাচ্ছে। দাদু তো নিচে বসে খেতে পারবে না, এই কারণেই টেবিলে দেওয়া হয়েছে। তো যাই হোক আমার দাদু তো মাছ মাংস খায় না, এই কারণেই তো মানে আলাদা খাচ্ছে, আর আলু ভাতে দেওয়া হয়েছিল দাদুর জন্য, দাদুই বলেছিল আমার জন্য এটা করেতে দিলে আমার খাওয়া হয়ে যাবে। তো এই কারণে আর এই দিকে দেখো এই যে খেতে বসে গেছে আমার মেয়ে, আমি ওকে বললাম কি তুমি আজকে হাতে তুলেই খাও, আর আমার ছোটদার মেয়ে খাবে না তবু বসে রয়েছে বুঝলে তো। আর এদিকে দেখো এই যে সবাই একে একে বসে গিয়েছে, সবাইকে খাইয়ে দিতে পারলে না মানে কি বলবো, এই যে খাওয়ানোর ঝামেলাটা বড় ঝামেলা, যে খাওয়ানো হয়ে গেল মানে ব্যাস একটা যেন বড় কাজ নেমে গেল তাই না বলো। আর একটা দিন রয়েছে সবার সাথে হই হুল্লোড় করছি, মজা করছি, তো আর কি করবো, আর একটা দিন সবার তো যে যার কাজে যেতেই হবে। এই দেখো কালী পুজোর দিনকে বৃষ্টি হয়েছিল, ফের আজকেও বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি আসছে আর কি, প্রচুর মেঘ করেছে, আর ওদিকে কারেন্টও চলে গেছে, বাবা এই দেখো ঝড় উঠে গেছে দেখছো, এই যে আর আমার হাজবেন্ডরা ওদিকে এ খাচ্ছে, বাবা কি হবে এখন মানে বৃষ্টি এসে যায়। তো এই যে আর ওইদিকে আমাদের কালী পুজোটা এবছর পুরো মানে কি বলবো ম্যাচেকার হয়ে গেল, এইরকম হয় না কোনো বছর, তো এবছর এইরকম হলো।
সে ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো। বাবা কি অবস্থা দেখো ইস। থাকবে না তা উড়ে যাবে। এদিকে আসছে বৃষ্টি আর আমরা মোমো খাবো এই যে। এ বাবা কি জোরে ঝড় উঠে গেল। হায় হায়। এই যে ওই বাড়িটা আর ওই বাড়িটা না উড়ে যায় এদিকে। ও চলে গেছে, মারা নিয়ে চলে গেছে। আমাদের সসপাস দিতে হবে না, শুধু দিয়ে দাও নিয়ে পালাই। সুপ দিতে হবে না, শুধু দিয়ে দাও। এ বাবা তো যাবে ফুচকা খাচ্ছিলে কই? সব দৌড়ি করছে দেখো, ওই যে দেখো খাও না খাও না খাও না। কটা করে? ও আচ্ছা আচ্ছা, চ নিয়ে পালাই চো পালাই। না ধরো না। চলো চলাই পানি চলাই ভাই, চলো আমরা দৌড়ই। কি বাবা ইস, কার বেলুন ওইটা ঠিক আছে। বেলুন দৌড়াচ্ছে। বেলুন দৌড়। কালকে রাতে এসেছিলাম লাইভে, তোমরা দেখতেই পেয়েছো আমি রাতে লাইভ করছিলাম, যারা যারা জয়েন হয়েছে আমার বন্ধুরা। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে জানো, তো এই কারণে। আর আমার বাপির যেহেতু টিফিনের দোকান না, ওনার মানে ঘুগনি করে করে এমন হয়ে গেছে, খেয়ে উনি একদম খেতে চায় না, আমার বাপি একদম খেতে চায় না। তো উনি বাপি আর কি একটু মাংস তরকারি দিয়ে খাচ্ছিল আর কি। রুটি করেছিলাম আর ঘুগনি করেছিলাম, এদিকে আমার মাসির আছে, সব খাওয়া হয়ে গেছে। তো সবাই দেখাও আমাদের জন্য, আমরা তো রুটি খাবো না, শুধু মুড়ি খাবো। তো এই কারণেই আমাদের জন্য ঘুগনি রেখে তো সবাই এদিকে খেতে বসে গেছে। আমার মা ওই যে বসেছে, আর আমার মা শাশুড়ি দেখতে পাচ্ছ ওই যে ঘুগনির গামলিটাতেই খেতে বসে গেছে দেখো। তারপরে এই যে আমি এখানে বসে পড়লাম, অনেকবার করে ডাকাডাকি করে পরে মানে রেগে গেছে। তো এই কারণেই লাইভটা বন্ধ করে দিতে আমি বাধ্য হলাম। মানে 1 ঘন্টা হয়নি, অনেক বন্ধু জয়েন হয়েছিলে। তো কি করব, কিছু করার নেই, বারবার করে ডাকছিল আমাকে, এই কারণে আমি বন্ধ করে চলে এসেছি। তো বন্ধুরা চোখ মুখের হাল দিকে বুঝতে পারছো, মেয়েটা চলছে মর্নিংয়ে স্কুল, তাড়াতাড়ি উঠতে হচ্ছে। আবার কি বলবো, আবার রাত করে তো শুচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আগের দিনকে ভেবেছিলাম মানে কি বলবো, একটু ভালো করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, বিসর্জন হলো ভিডিও শেয়ার করব, মানে আজকের আর কি। কপাল আমার, মানে কি বলবো, আমাদের কপাল খারাপ, আমাদের গোটা পাড়ার কপাল খারাপ, আর কি বলবো। এবছর কালী পুজোটা একদম যা তা করে কাটলো, কালী পুজোর দিনটাও তো যাতা হয়ে বৃষ্টি টিষ্টি হয়ে একাকার হয়ে গেল। ব্যাস, এবার যাত্রার দিন কি বলবো, আমরা অল্প বয়সী ছেলে মেয়ে হলে যা হয়, আমাদের কি যাত্রা শুনতে ভালো লাগে বলো? আমি একটুখানি থেকে চলে এসেছি, আমার ভালো লাগেনি নাকি যাত্রা ভীষণ ভালো হয়েছে, কিন্তু ওই যে আমাদের ভালো লাগেনি। আমরা একটু ফাংশন আসে হলে দেখতাম, বেশ কয়েক বছর ধরেই 2-3 বছর হচ্ছে গাজন যাত্রা হচ্ছে। সত্যি কথা আমার একদম ভালো লাগে না। ভেবেছিলাম, আমার হাজবেন্ড বলেছিল চলো ওই পাড়ায় গিয়ে ফাংশানে শুনে আসি, মেয়েটা রয়েছে মর্নিং স্কুল, আমি কি করে যাই, তাড়াতাড়ি উঠতে হবে, মেয়েকে ঘুম পাড়াবো, যেতে পারবো না। মা বলেছিল কি যাও আমি ঘুম পাড়িয়ে দেবো, মা ঘুমও পাড়িয়ে দিয়েছিল, কিন্তু ওই যে শরীর টানছিল না, আর ভালো লাগছিল না। মানে কি বলবো, আগের দিন রাত্রে শুয়েছি 3টেতে, আবার উঠলাম 5টাতে, 2 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে
এই হচ্ছে আবার রাত্রে মানে শুচ্ছি মানে দুপুরবেলা তো ঘুম হচ্ছে না, কারণ কি বলতো ওই যে দিদিরা রয়েছে, গল্প করছি, মানে শুচ্ছি মনে হচ্ছে কি ঘুমাবো, কিন্তু ওই যে এমন গল্প হচ্ছে এদিকে 5টা বেজে যাচ্ছে, আবার উঠে খাবার দাবার করতে হচ্ছে। এই কারণে আর হচ্ছে না, বুঝলে তো, মানে এই শরীরটা একদম রেস্ট পাচ্ছে না, মেন কথা এটাই। আমার মেয়েটাকে কিন্তু টাইম বাই টাইম ওকে ঘুম পাড়ানো খাওয়ানো সবটা করছি, কারণ স্কুল বসছে, এই কারণেই। বৃষ্টি হচ্ছে একে দুয়ে ভালো, বাচ্চাগুলো যারা স্কুলে যাচ্ছে আজকে আর কি, বাচ্চাগুলো অনেক রেস্ট পাচ্ছে। তো এই হচ্ছে, সব বাড়ি ফাঁকা হয়ে যায় আমার। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। বুঝতে পারছো, শুধু মানে বসে থাকলেই হাই উঠছে। তো যাই হোক, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পাশে থেকো, সবাই সাবস্ক্রাইব করো, টাটা।